তুমি সবাইকে অনেক সাহায্য করো, সবার জন্য তোমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দাও। নিজে অসুস্থ আছো কি না, তোমার শরীরের কি অবস্থা, কোনো কিছুর কেয়ার না করে, পরোয়া না করে তুমি অন্যের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দাও। কিন্তু দিন শেষে তুমি যতটা রেসপেক্ট পাওয়ার কথা বা যতটা সবাই তোমাকে আপন করে নেওয়ার কথা, ততটা কেউ রেসপেক্টও করে না, আপন করেও নেয় না। আর এর জন্য তুমি অনেক হতাশায় ভুগো। শুধু ভাবো আমার কোথায় কমতি হচ্ছে, আমি কি তাহলে সবাইকে অনেক কম এফোর্ট দিয়ে ফেলছি, আমার ভেতরে কি কমতি আছে? কিন্তু না, আসলে তোমার মধ্যে কোনো কমতি নেই। কমতিটা কি শুনবা? কমতিটা হচ্ছে তুমি তোমার নিজেকে এফোর্ট দাও না, তুমি তোমার নিজেকে সময় দাও না। তুমি যদি তোমার নিজেকে সময় দাও, নিজেকে উপযুক্ত করে ফেলো, তাহলে সবাই তোমাকে কাছে টানবে, সবাই তোমাকে আপন করে নেবে। আর তুমি যদি নিজেকে সময় না দিয়ে, নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে অন্যের জন্য দৌড়াও, তাহলে কেউ তোমাকে সেই সম্মানটা দেবে না। এই কথাগুলো আমি বলছি এর কারণ, দেখা যাচ্ছে যে তুমি একজন হাউসওয়াইফ, তেমন কোনো কাজকর্ম মানে চাকরি বাকরি কিছু করো না, তোমার কোনো আর্নিং সোর্স নাই, কিন্তু তুমি তোমার বাসার সমস্ত কাজ করো। কাপড় ধোয়া, বাসন মাজা, রান্না বান্না থেকে শুরু করে তোমার শ্বশুর শাশুড়িকে যত্ন করা, দেখাশুনো করা, সাথে তোমার একটা বা দুইটা বাচ্চা আছে, তাদেরকে কেয়ার করানো, খাওয়ানো। মানে দিন শেষে তোমার নিজের জন্য নিজে যে বসে একটু চা খাবা 5 মিনিট বা নিজেকে একটু সময় দিবা, আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা ভালো করে দেখবা, সেই সময়টা তুমি পাও না। আর তারপরেও তুমি দেখবা যে কেউ তোমাকে কাজের জন্য যথেষ্ট সম্মানটুকু দেয় না। শুধু একটাই কথা বলে, কি এমন কাজ করো, তুমি তো কোনো চাকরি বাকরি করো না, বাসায়ই তো থাকো সারাদিন, একটা বাচ্চা মানুষ করার কি এমন বড় কথা, বাসার কাজকর্ম করা কি এমন বড় কথা, এগুলো তো সবাই করে, এগুলো কোনো ব্যাপার নাকি? আসলে কি জানো, দিন শেষে সফলতার গল্প সবাই শোনে, সফল ব্যক্তির কথা সবাই শোনে। আর তুমি যতই তোমার বাচ্চার পেছনে বা সবার পেছনে সময় দাও, কেউ সেটা দেখবে না, কারণ তুমি তো সফল না, নিজে কিছু করো না। দিন শেষে তোমার বাচ্চাও বলবে যে কি করছো তুমি আমার জন্য, এইটুক তো সবাই করে, সবার মায়ে করে, এটা এমন কোনো বড় কথা নয়। কিন্তু ওই তুমি যদি সব কিছু একটু কম করে, সব কিছুর মধ্যে থেকে সময় বের করে, এতটা এফোর্ট না দিয়ে অন্যকে, নিজের জন্য একটু কিছু করো, নিজে একটু আর্নিং সোর্সটা খুঁজে ফেলো, অথবা পড়াশুনো করে একটা বড় জায়গায় চাকরি করো, অথবা সোশ্যাল মিডিয়াতে একটা বড় কিছু করো, তখন সবাই তোমাকে বলবে যে ওই মেয়েটা আসলে অনেক কষ্ট করছে, অনেক কাজকর্ম করছে, তারপরেও দেখো এত বড় কিছু করতেছে, জীবনে অনেক কষ্ট করছে। তখন তোমার ছেলে বা তোমার মেয়ে মানে তোমার সন্তানও বলবে যে আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করছে, তারপরে লেখাপড়া করে বিসিএস ক্যাডার হইছে, ইউনো ম্যাজিস্ট্রেট হইছে, অথবা সফল একজন উদ্যোক্তা হইছে, আমার মা অনেক কষ্ট করছে। কিন্তু সেম কাজটাই যদি তুমি করো, নিজের কোনো গল্প না থাকে, তখন তোমাকে কেউ এই এফোর্টটা দিবে না, কেউ বলবে না যে তুমি অনেক কিছু করছো। তোমার স্বামীও দিন শেষে বলবে কি এমন করো, আমি বাইরে কত প্রেসারে থাকি, কত ব্যস্ততার মধ্যে থাকি, আর বাসায় এসে তোমার খিটখিট, তোমার এই সব গল্প কথা আমার শুনতে ভালো লাগে না। এই জন্য প্রত্যেকটা মেয়ের উচিত সর্বপ্রথম নিজের জন্য কিছু করা, নিজের জন্য বাঁচা। অবশ্যই সন্তান আমাদের একটা অংশ, কিন্তু আগে নিজের জন্য বাঁচো। দিন শেষে ওই সন্তানটা যখন তোমাকে বুকে লাথি দিবে বা মনে কষ্ট দেওয়া কথা বলবে, তখন কিন্তু তুমি সহ্য করতে পারবে না। এই জন্য নিজেকে এমনভাবে তৈরি করো যাতে কেউ কোনো কথা শোনানোর সুযোগ না পায়। তুমি যতই তোমার পরিশ্রম দিয়ে করো না কেন, তারপরেও তুমি কোথাও কোনো জায়গা সম্মানটুকু পাবা না। তুমি অনেক টাকা ইনকাম করো, তোমার শাশুড়ি অসুস্থ, তুমি তার জন্য কাজের লোক রাখো, সময় মতো ডাক্তারের কাছে নিয়ে যাও, ওষুধ কিনে দাও, তখন তুমি কি হবা? সব থেকে ভালো বৌমা। কিন্তু ওই শাশুড়ির জন্যই যদি তুমি হাড় ভাঙা পরিশ্রম করো, দেখা যাচ্ছে যে তুমি তাকে দিনবেলা খাইয়ে দিচ্ছ, তোমার কোনো কাজের লোক নেই, রান্না করতেছো, বাচ্চা সামলাচ্ছ, সব কিছু করে তুমি তোমার শাশুড়ির যত্ন করছো, সেটা কিন্তু কেউ দেখবে না। এমনকি যদি একটু খাবারটা দিতে দেরি হয়, দেখা যাচ্ছে সব কাজকর্ম করে তুমি সময় পেয়ে ওঠোনি, তাই খাবারটা দিতে একটু দেরি হয়ে গেছে, তখন কিন্তু সবাই কথা শোনাবে, আমার মাকে ঠিকমতো খেতে দাও না কেন, ঠিকমতো যত্ন করো করো না কেন।
কিন্তু তুমি যদি দেখা যাচ্ছে যে সকালবেলা ৮টায় জবে চলে যাচ্ছ বা তোমার কাজে চলে যাচ্ছ, বিকাল ৪টায় ফিরে আসতেছো, আর এদিকে কাজের লোক তার কাজ করতেছে, তখন বলবে যে না আমার বৌমা খুব ভালো, বাইরে অনেক পরিশ্রম করে, বাড়িতে এসেও অনেক পরিশ্রম করে। আসলে এই জন্য সবার উচিত সর্বপ্রথম নিজের একটা পরিচয় তৈরি করা, নিজের একটা জায়গা তৈরি করা, তাহলেই তুমি সফল। আর সফল ব্যক্তির কথাই সবাই শোনে, যারা বিফল হয় তাদের গল্প কখনো হয় না।